আপনার ল্যাপটপে কি 100% চার্জ থাকা সত্ত্বেও 1 ঘন্টা যেতে না যেতে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে বা ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে, বারবার চার্জ দিতে দিতে বিরক্তি হয়ে যাচ্ছেন? তাহলে আপনি আজ সঠিক ভিডিওটিতেই ক্লিক করেছেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি 5টি টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে টিপসগুলি ফলো করার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় একটু হলেও বাড়াতে পারবেন। তো আমি মোহাম্মদ রোহান, আর আপনারা দেখছেন টেক জোন বাই রোহান। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। টিপস নম্বর 1, আপনারা আপনাদের ল্যাপটপের চার্জ পুরো 100% করবেন না এবং 20%-এর নিচে নিয়ে আসবেন না। এটি একটি চার্জিং সাইকেল। তো এই সাইকেলটা হচ্ছে 20% থেকে 80% পর্যন্ত। অর্থাৎ আপনারা যখন ল্যাপটপটি চার্জে দিবেন তখন 80% হয়ে যাওয়ার সাথে সাথে খুলে ফেলবেন, পুরো 100% চার্জ করবেন না। এবং যখন ব্যবহার করতে করতে 20% চলে আসবে তখন সাথে সাথে চার্জে বসিয়ে দিবেন এবং চার্জে লাগানো অবস্থায় ল্যাপটপ কোনোভাবেই ব্যবহার করবেন না। তাহলে হয় কি, একবার চার্জ হচ্ছে এবং আপনি ব্যবহার করার ফলে চার্জ আবার কমে যাচ্ছে, এরকম ডিসচার্জ চার্জ চার্জ ডিসচার্জ এরকম হতে হতে ব্যাটারির লাইফ অনেক কমে যায়। তো আপনারা এই টিপসটি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ব্যাটারির লাইফ আগের তুলনায় বাড়তে পারে। তো চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নম্বর 2, ব্যাকগ্রাউন্ডের যে কোনো অ্যাপস বা সফটওয়্যার বন্ধ রাখা। যেমন অনেক সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যেমন স্কাইপের মতো সফটওয়্যার, ওয়ান ড্রাইভ, অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যার, এগুলো কিন্তু আমাদের ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো আমরা কি করব, টাস্ক ম্যানেজারে যে এই ব্যাকগ্রাউন্ডে যে চলতে থাকা সফটওয়্যারগুলো সেগুলো অফ করে দিব। তাহলে কি হবে, আমাদের ল্যাপটপ যখন ওপেন হবে তাড়াতাড়ি ওপেন হবে, ল্যাপটপের উপরে বেশি প্রেসার পড়বে না এবং ব্যাটারিটাও লং লাস্টিং হবে। টিপস নম্বর 3, তো আপনারা যখন আপনাদের ল্যাপটপে কাজ করতে করতে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন মনে করেন তখন কি করেন, আপনারা ল্যাপটপটা কিন্তু স্লিপ মোডে দিয়ে দেন চলে যান। তো এটি কিন্তু আপনাদের ব্যাটারির জন্য ক্ষতিকর দিক হতে পারে। সেটা কিভাবে, সেটা হচ্ছে যখন আপনারা ল্যাপটপটি স্লিপ মোডে দিবেন তখন আপনাদের ল্যাপটপের যে র্যাম সেটা কিন্তু চালু থাকে, র্যাম কিন্তু পাওয়ার নেয় ব্যাটারি থেকে, তখন কিন্তু ব্যাটারির উপর একটা প্রেসার পড়ে বা চাপ পড়ে। তো আপনারা যদি এটি হাইবারনেট মোডে দিয়ে তারপরে যান তাহলে কি হবে, আপনাদের ল্যাপটপের র্যামের যে ডাটা আছে সেটা পুরোপুরি হার্ড ডিস্কে চলে যাবে, যাওয়ার পর ল্যাপটপটা পুরোপুরি শাটডাউন হয়ে যাবে। তারপর আপনারা যখন পুনরায় আবার ল্যাপটপটি চালু করতে যাবেন তখন যেখান থেকে অফ হয়েছিল সেখান থেকেই ল্যাপটপটা পুনরায় চালু হবে। এখন আপনারা যদি বলেন হাইবারনেট মোডটা আবার কি, তো এটি যদি আপনারা না জেনে থাকেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দিব বা এই বিষয়ে আমি নতুন আরেকটি ভিডিও বানিয়ে দিব আপনাদের জন্য। তো এই ট্রিক্সটি ফলো করার মাধ্যমে আপনাদের ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের ক্ষেত্রে আরও বাড়িয়ে ফেলতে পারবেন আগের তুলনায়। টিপস নম্বর 4, আপনার ল্যাপটপে HDMI বা USB পোর্টে যেসব ডিভাইস লাগানো থাকে, যেমন এক্সটার্নাল হার্ড ডিস্ক, আলাদা LED লাইট বা পেন ড্রাইভ বা ওয়্যারলেস মাউসের একটা হচ্ছে দঙ্গল, এইগুলো যদি লাগানো থাকে কিন্তু আপনারা যদি ব্যবহার না করেন তাহলে আমার রেকমেন্ড যে এগুলো আপনারা খুলে ফেলবেন। এগুলো খুলে ফেলার মাধ্যমে ব্যাটারির উপরে চাপ কমবে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং আপনারা একটু হলেও ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন আগের তুলনায়। তো মেইন কথা কি, মেইন কথা হচ্ছে ল্যাপটপের HDMI অথবা USB পোর্টে যেসব ডিভাইস কানেক্টেড করা আছে অথচ আপনারা ব্যবহার করতেছেন না সেই ডিভাইসগুলো ডিসকানেক্ট করে দেওয়া, তাহলেই আপনাদের ব্যাটারি আরও লং লাস্টিং পারফর্ম করবে। টিপস নম্বর 5, আপনারা অধিকাংশ সময় ল্যাপটপ ব্যবহার করার ক্ষেত্রে ব্রাইটনেসটা কিন্তু ফুল দিয়ে রাখেন, অর্থাৎ 100% দিয়ে রাখেন। তো ব্রাইটনেস যদি 100% দিয়ে রাখেন সেক্ষেত্রে হয় কি, ল্যাপটপের ব্যাটারির উপরে অনেক প্রেসার পড়ে এবং একটু পরেই দেখা যায় যে অনেক তাড়াতাড়ি ল্যাপটপের চার্জটা শেষ হয়ে আসছে। তো আমি রেকমেন্ড করব আপনারা যদি 40 থেকে 50 অথবা 60% ব্রাইটনেস দিয়ে ল্যাপটপে কাজ করেন তাহলে আপনাদের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক ভালো হবে। তখন দেখবেন যে চার্জটা শেষ হচ্ছে কিন্তু একটু ধীরে ধীরে শেষ হচ্ছে এবং আপনারা ব্যাটারির ব্যাকআপটা একটু ভালো পাবেন আগের থেকে। তো এই 5টি টিপস যদি আপনি নিয়মিত আপনার ল্যাপটপের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনি হয়তো আগের তুলনায় 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার এতটুকু উপকারে এসে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রোহান, আল্লাহ হাফেজ।